আমি কাটবো। আরে এ তো মহা মুশকিল, কে আসল বর আর কে নকল বর। কি দর্শক, আপনারাও কনফিউজ? চলুন তাহলে দেখে আসি রহস্যটা কি। তারেক, এইবার আমি তোর কোনো কথাই শুনবো না। তোর বিয়া করতেই, আরে বয়স তার কম হইল না। তুই বিয়া করছ না দেখা হাসানও কিন্তু বিয়া করতেছে না। একদম ঠিক কথা বলছেন দুলাভাই, একদম ঠিক কথা বলছেন। এটা কোন কথা হইলো দুলাভাই? বয়স হয়েছে না তার। ভাই বড় ভাই, আমি তোমার বলি, তুমি বিয়ে করলে করো, নাহলে কিন্তু আমি কিন্তু বিয়ে করে ফেলবো। শুনলি তো, যদি তোর ছোট ভাই আগে বিয়ে করে ফালায় তাহলে মানুষে কি কইব? কি আর বলবে, বলা বলি অলরেডি শুরু হয়ে গেছে গা। বলবে নিশ্চয়ই বড় ভাইয়ের শারীরিক কোন সমস্যা আছে। হ্যাঁ মামা, ঘটনাটা লিখি ওইটাই ঝামেলা আছে তোমার ভিতরে। চুপ কর হনুমান কোথাকার। দুলা ভাই, তোমার ছেলে তো বেয়াদব হয়ে গেছে, সে বড়দের কথার মধ্যে নাক গলাইতেছে। বাইরে তো খারাপ কিছু বলেন নাই, বাইরে বলা বলি করতেছে। মানুষ যে যা বলুক কোনো সমস্যা নেই দুলা ভাই, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। আমার বন্ধু রকির সাথে কথা হয়েছে, কালকেই তুই আমার বন্ধু রকির মেয়ে রীতা তারে দেখতে যাবি। অসম্ভব, এটা তো হতেই পারে না। কেন সম্ভব নাকি? কি হয়েছে? আরে দুলা ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার বন্ধুর মেয়ে মানে তো আমারও বন্ধু মেয়ে। আমি এসব উল্টাপাল্টা সম্পর্কে বিয়ে করতে পারবো না দুলা ভাই। একটা চট্টংদার দাদু সব ভেঙে ভালো। ওই আমার বন্ধু সেটা কি হয়েছে? এই একলগে কি আমগো রক্তের সম্পর্ক আছে? এই হাসান, তুই তোর বাইরে একটু বুঝা। শুধু শুধু আপনি চেষ্টা করতেছেন দুলা ভাই। তার তো বিয়ে করার কোনো ইচ্ছাই দেখতেছি না আমি একটা কথা বলি দুলা ভাই, ছোট হয়ে আমার এই কথাটা বলতে বাধ্য হইতেছি আমি। তার ভালো একটা ডাক্তার দেখান, ওই বিষয়ে ডাক্তার। মা তুমি চুপ থাকো, আমি দায়িত্ব লয় কথা বলতেছি। শরমের তো কিছু না, যদি এমন কোনো ঝামেলা থাকে, আমার একটা বন্ধু আছে হারবাল, এর উপর বিশেষজ্ঞ করে ডাক্তারি বাস করছে, ওর কাছে তোমার লয়ে দিব, এক পাইলে যথেষ্ট। ফেলাই দিবি বেয়াদব কোথাকার, চুপ করে বসে থাক। দুলা ভাই, আমি বলতেছিলাম কি, আমার বিয়ের বয়স তো এখনো হয় না। হ্যাঁ, আমি বিয়েটা একটু 2-3 বছর পরে করি। আরে কি বলে দুলা ভাই, কি বলে উনি? মানে আপনি কাজ করেন তো, বাজারে যান তো, ডজন খানিক ফিটার নিয়ে আসেন তো, ওনাকে ফিটার খাইতে দেন। উনি যেসব কথা বলতেছে, মানে আল্লাহ, বিয়ে করলে বয়স হয়নি। এত যখন বিয়ে বিয়ে করতেছিস, নিজে একটা বিয়ে করে ফেল, পারলে এই মেয়েরে বিয়ে করে ফেল, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর বড় ভাইয়ের আগে কি ছোট ভাইয়ের বিয়ে হয় না? আমি না হয় তোর বিয়ের পরে বিয়ে করলাম। কেন আমি এই মেয়ের বিয়ে করবো? তোমরা জানো না যে আমি রেশমিরে ভালোবাসি? আমি বিয়ে করলে রেশমিরই বিয়ে করব। আর তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমার বয়সও বেড়ে যেতেছে গা। এলাকার মানুষজন আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করে। তুমি কি বোঝো না? তোমার সামনে কিছু বলে না ওরা? আর মামা, তুমি মায়ের আগে দেও, পছন্দ হইলে করলা, পছন্দ না হইলে করলা না বিয়া, ঝামেলা নাই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দুলা ভাই, তোমরা এত করে যখন বলতেছো, আমি পাত্রী দেখতে যাবো। আলহামদুলিল্লাহ। না না দুলা ভাই, আপনার কিন্তু যাইতে হইব। কোন মত পাল্টা লাগে বলা যায় না। না না না, আমি যাইতে পারবো না। আরে আমি যাইতে পারবো না কইতেছি তো, কারণ আজকে বিকালে আমার ফ্লাইট, ইন্ডিয়া যাইতে হইব একটা ব্যবসার কাজে। সমস্যা নাই, তোরা গিয়া পাত্রী দেখে আয়, আমি বিয়ের সময় থাকার চেষ্টা করি। পিছায় দাও না, তুমি না গেলে বুঝতে পারছিস না। আরে পিছন যাইবো না, জরুরি কাজ। আঙ্কেল, মানে কোনে দেখবো না, দেরি হয়ে যেতেছে। অবশ্যই বাবা, এখনই ডাকতেছি। কি হলো, রিতা কি রেডি হইছে? তাড়াতাড়ি নিয়ে আয়। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার সোনা পাখি, ময়না পাখি, রেশমি তো এইখানে। তার মানে এটা রেশমিদের বাড়ি। যাক, রেশমি তাহলে নিশ্চয়ই পাত্রী বোন হবে, মানে সম্পর্কে বিয়ে। তাহলে তো রাস্তা একেবারে ক্লিয়ার আবার। ওয়াও, কি ব্যাপার, হাসান এইখানে শেষমেশ পাত্রী দেখার জন্য আমাদের বাসায় চলে আসছে? তো দেখতেছি মিশকা শয়তান একটা।
বুঝলাম না, ওদের বইয়া টাইম নষ্ট করে লাভ আছে। দে আমার মিষ্টি আমার ঘুমটা উঠান। মা ঘুমটা খুলো। সীতা, তুমি নাকি লিখা? কি ব্যাপার, তোমরা একজন একজনকে চেনো নাকি? জি আঙ্কেল, আমরা একজন অনেকদিন যাবত ধরে চিনি। এই ভাগিনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রীতার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমার হবু শ্বশুর হবে তোর বিয়াই। না, আমি ওনার বিয়ে রাখতে পারবো না। তুই বিয়ে ডাকতে পারবি না কে? আমি যখন বিয়ে করবো আমার শ্বশুরে তুই বিয়ে ডাকতে পারবি না? বিয়ে রাখুন। তুই ভাইয়ের শ্বশুরে বিয়ে ডাকতে পারবি না কে? মামা এই জায়গায় অন্য ঝামেলা আছে, আমি আর বিয়ে ডাকতে পারবো না। কিসের ঝামেলা আছে? তোমার শ্বশুর হওয়ার আগে হ্যাঁ, আমার বাবার বুঝুন ফ্রেন্ড, ওই হিসাবে তো আমার কাকা হয়। কোমরের মাঝখানে এমন একটা লাথি মারুন, 3 দিন ধরে হাঁটতে পারবি না রে ভাগিনা। চুপ করে থাক। ওরে জনির বাচ্চা, নিজের প্রেমিকাকে মামার সাথে বিয়ে দিতে আসছে।